নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেক দিন পরে আজকে শুভেন্দু অধিকারী এমনই একটা প্রসঙ্গ তুলেছেন যে প্রসঙ্গের পরে এই বাংলার বুকে থাকা সমস্ত মুসলিমরা একবার নয় বারবার ভাববেন তাদের কোনটা শোনা উচিত, ইমামদের কথা শোনা উচিত নাকি নিজের ভেতরের অন্তরাত্মার কথা শোনা উচিত। এটা কিন্তু বারবার তাদের মনের মধ্যে প্রশ্ন আনবেই এবং তার উত্তর তাদেরকে খুঁজতে হবে। কারণ আজকে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি সৌমেন্দু অধিকারী মানে তার ভাইয়ের জন্য, তার ভাই লোকসভার ক্যান্ডিডেট হয়েছে কাঁথিতে, তার জন্য তিনি প্রচারে নেমেছিলেন। যদিও ভাই বা বন্ধু বা আপনজন এরকম কোনো ব্যাপারে না, তিনি নেমেছেন মোদিজিকে জেতানোর জন্য, বিজেপিকে জেতানোর জন্য, এই রাজ্যের অপশাসন থেকে আমাদের রক্ষা করার জন্য। তা সেই শুভেন্দু অধিকারী আজকে কাঁথির জনসভা থেকে যে কথাটা তিনি বলেছেন, এটাকে অবশ্য জনসভা বলা যায় না, এটা একটা প্রচার সভা ছিল, সংকল্প সভা বলুন। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রতিটা মুসলিমের উচিত এটা শোনা এবং প্রত্যেকটা মানুষের উচিত এই বার্তাটা সমস্ত মুসলিমদের কাছে পৌঁছেও দেওয়া। শুনুন। এখানে তৃণমূলের একটাই কাজ, হিন্দু আর মুসলমান ভাগ করা। এই এলাকা বসন্তপুর, হলদিয়া 1-2, বাদিয়া গোবরা, ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2। এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু, বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে। তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদীজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন। আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি, আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়। এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে। রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক স্বনির্ভরতা করেন। যখন বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। কারণ তারা মাসে 2500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই হিন্দু মুসলমান করতে হবে। আমি শুনে আপনাদের বলে গেলাম, এই করে বিজেপিকে আটকাতে পারবেন। শুনলেন তিনি কিন্তু দর্তহীন কণ্ঠে কি বললেন বলুন তো, যে আজকে বাংলার বুকে মুসলিমদের ভাবা উচিত তারা ইমামদের কথা শুনবেন নাকি নিজেরা ডিসিশন নেবেন। খুব সুন্দর তিনি কথা বলেছেন। তার কথার পরিপ্রেক্ষিতেই আমি বলছি, তিনি যে কথাগুলো বলেছেন না, যে ইমামরা বলে যাচ্ছে ইমামরা ভাতা পাচ্ছে, ইমামরা এই সরকারের হয়ে বলছে, কিন্তু ইমামরা ঠিক রাস্তাকে দেখাচ্ছে, এটা শুভেন্দু অধিকারীর প্রশ্ন। আসলে এই প্রশ্নটা কিন্তু যৌক্তিকতা আছে। যৌক্তিকতা কোথায় আছে বলুন তো, যখন দেখবেন আপনি বকটুই কাণ্ড, কারা মারা গেল, সে সময় কি ইমামরা পাশে দাঁড়িয়েছিল? শুভেন্দু অধিকারীর প্রশ্ন কিন্তু ভয়ঙ্কর। যখনই দেখা গেছে এই রাজ্যে মুসলিমদের উপর আক্রমণ হয়েছে, বকটুই কাণ্ড সবচেয়ে বড় হয়েছে, দেখেছি আমরা, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুসলিমরাই মুসলিমকে মেরেছে এটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা আর তৃণমূল কংগ্রেসের লোকেরা পুড়িয়ে মেরেছে। সেখানে দাঁড়িয়ে কোনো ইমামদের বক্তব্য ছিল কি? উত্তর হচ্ছে না। আনিস খানকে যখন মারা হলো, রাজনীতি পরিচয় যাই হোক, কিন্তু তাকে মারা হলো কেন, সেটা নিয়ে কোনো ইমামদের বক্তব্য ছিল কি? উত্তর হচ্ছে না। এই রাজ্যে বহু জায়গায় মুসলিমরা হ্যাকেলড হয়েছে, মার খেয়েছে, সেখানে কি কোনো ইমামরা এসছে সামনে? তিনি উদাহরণ তুলেছেন গার্ডেন নিচে যে বিল্ডিং ভেঙে পড়ে যাওয়া, সেখানে কথা তিনি বলেছেন। অর্থাৎ সব জায়গায় তিনি তুলে এনেছেন, সেখানেও কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। ইমামরা দাঁড়িয়েছেন কি? আসল কথা প্রশ্নটা এখানেই। প্রশ্নটা হচ্ছে তারা তো তাদের জায়গা থেকে বলে দিলেন ভোটটা সব এক জায়গায় করুন, কারণ তাদের কোথাও যেন গিয়ে একটা রাজনৈতিক সৌজন্যতা তাদের দরকার আছে। মানে তারা আনুকূল্যতা, সৌজন্যতা হবে না, কথাটা হবে আনুকূল্যতার আছে। তো তার জন্যই তারা হয়তো বলেছেন। কিন্তু সাধারণ একটা মুসলিমের কাছে কিন্তু প্রশ্ন আছে,
আচ্ছা, মোদিজি যে প্রকল্পগুলো করেছেন সেখানে কোথাও হিন্দু মুসলিম আছে কি? প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল। এই যে করোনার সময় মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, ওটা কি হিন্দুদের বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না কোনো মুসলিম মেয়েদের বাড়িতে? এই প্রশ্নটা আসে না? এই যে উজালা যোজনা, উজালায় গ্যাস বাড়িতে বাড়িতে ঢুকেছে, কাদের বাড়িতে ঢুকেছে? এটা কি হিন্দুর বাড়িতে ঢুকেছে না মুসলমানের বাড়িতে ঢুকেছে? এসব কি দেখা হয়েছে? আসলে ঢুকেছিল ভারতবাসীর বাড়িতে, প্রতিটা গরিব দুঃখী ভারতবাসীর বাড়িতে বাড়িতে গ্যাস ঢুকেছে। কে করেছেন? মোদী সরকার করেছেন। করোনার ভ্যাকসিন নেওয়ার সময় কি একবারও ভেবেছেন যেটা মোদিজি করেছে হিন্দুত্বের জন্য করেছে? ভেবেছেন কেউ? উত্তর হচ্ছে না। বা তিনি ভেবেছেন কি আমি হিন্দুদেরকে ভ্যাকসিন দেবো, মুসলিমদের দেব না? এটা ভেবেছে না। অর্থাৎ কোনো একটা দলে যখন কেউ প্রধানমন্ত্রী হয় বা কোনো মন্ত্রী হয়, তার কাছে কোনো ধর্ম বড় কথা নয়, তার কাছে কোনো রাজনৈতিক দলের পরিচয় বড় কথা হয় না। কিন্তু এই রাজ্যে থাকা মুসলিমরা কিন্তু এটা বোঝে না। কারণ হচ্ছে এই রাজ্যে আমরাও তো বুঝি না। কারণ আমরা বিরোধী দল করলেই, দেখুন, বিরোধী দল যদি আমি করি, বিরোধী দলের হয়ে যদি চেঁচাই, তাহলে কিন্তু আমাকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখুন, আমিও কেস খেয়েছি, কারণ এই সরকারের বিরুদ্ধে আমি বলে আমাকে নিয়ে গিয়ে লকআপে রেখে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, বহু কেস আমি জীবনে খেয়েছি এই সরকারের বিরুদ্ধে বলার জন্য, বহু কেস খেয়েছি, অগুন্তি কেস। কোনো যখন রাজনীতি প্রত্যক্ষ করতাম তখনও খেয়েছি, এখনও খাচ্ছি। যাই হোক, এই যে কেসগুলো খাই আমরা বিরোধিতা করি বলে, বকটুই কাণ্ড দেখুন, তৃণমূলে বিরোধিতা করেছে, ব্যাস জীবন তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুলে গেছেন সব। খুব মনে পড়ে যায় জানেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির কথা। এ প্রসঙ্গে ওর কথা না বললে পরে অনেকটা ভুল বলা হয়ে যাবে। আব্বাস সিদ্দিকি কিন্তু একটা কথা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন, যদিও আজকে আর আব্বাস সিদ্দিকিকে আমি দেখি না। নওশাদ সিদ্দিকি তার ভাই আইএসএফ তৈরি করেছে। একটা কথা খুব ভালো বলতেন আব্বাস সিদ্দিকি, যে মুসলিমদের বুঝতে হবে তাদেরকে বিজেপি জুজু দেখিয়ে এরা নিজেদের ফায়দা লুটছে। তৃণমূল বলুন, সিপিএম বলুন, সবাই ইউজ করেছে। গুজরাট থেকে আসা সে কুতুবুদ্দিন, সে কিন্তু আবার ফিরে গেছে। তার কিন্তু এই রাজ্যে থাকার ইচ্ছে হয়নি, কারণ তার মনে হয়েছে গুজরাট অনেক ভালো, এখানে সমস্ত কিছু দেখানো হয়, লোক দেখানো সব কিছু। এই যে রেশনের ফ্রিতে চাল পান, মমতা ব্যানার্জি দেন। চালের যে কোনো বস্তাগুলো আছে না রেশনের দোকানে চালের বস্তাগুলো দেখবেন লেখা আছে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপনি যদি নাও লেখাপড়া জানেন, আপনার বাড়ির ছেলেমেয়েরা তো নিশ্চয়ই জানে, তাদেরকে বলুন জিজ্ঞাসা করতে, দেখুন। যদি মিথ্যায়, আপনি না রুদ্রবার্তায় এসে আমাকে ফোনে বলে দেবেন উল্টোপাল্টা কথা, এমনিতেও বলেন, অনেকে বলতেই পারেন, তখনও বলবেন। অর্থাৎ প্রতিটা কথা কিন্তু সত্যি। মোদিজি যেগুলো করেন সবার জন্য করেন। একটা কথা কিন্তু মনে রাখবেন, যারা আপনার সামনে বলবে যে না আমার কাছে ধর্ম বড় নয়, কিন্তু আড়ালে গিয়ে পুজো করছে, সব কিছু করছে, সে ভালো, নাকি যে বলবে হ্যাঁ আমার কাছে আমার ধর্ম আগে, তারপর আপনার ধর্ম ঠিক আছে? যেমন আমি বলি আমার কাছে সনাতন ধর্ম আগে, তা বলে কি আমার কোনো মুসলিম পরিচিত বন্ধু বান্ধব কেউ নেই? সব আছে, তারাও জানে হ্যাঁ আমি ধর্মকে মানি, তারাও তাদের ধর্ম মানে। শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজ মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু তার সঙ্গেও কিন্তু মুসলিম সেনা ছিল নাকি? পাঠান ছিল না? কেন ছিল? এই প্রশ্নগুলো আসে না মনের মধ্যে? একবারও ভাববেন। কেউ বোঝাচ্ছে, বুঝে যাচ্ছেন, বোঝার আগে বুঝতে হবে। এমন বুঝবেন না যাতে আপনার সারা জীবনটা বোঝা হয়ে যায়, কারণ তারা তাদের মতো করে ফায়দা নেওয়ার জন্য বলবে। কে ফায়দা নেওয়ার জন্য বলছে, কে আপনার জন্য বলছে, ভাবুন। শুভেন্দু অধিকারী প্রতিটা কথাই কিন্তু যুক্তিপূর্ণ, খুব যুক্তি দিয়ে বলেছেন তিনি। আমি জানি না এরপরও আপনারা শুনবেন না। বিজেপি জুজু। দেখুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সবচেয়ে কট্টরবাদী। তো যোগী আদিত্যনাথকে ভোট দেয় যেখানে গোরখনাথ, তিনি গোরখনাথ মন্দির ওখানে থাকেন, গোরখপুরের লোকেরা কিন্তু মোদিজিকে মানেন, মুসলিমরাও মানেন। তার যে ধামটা আছে, মানে গোরখধাম, যেখানে তিনি থাকেন, মঠ, সেই মঠের আশেপাশে তো মুসলিম লোক, তারা তো কোনোদিন কিছু ভাবেনি। তারা যোগীজিকে নয়নের মণি করে রেখে দিয়েছেন, কই কিছু তো হয়নি। আতিক আনসারি মরে গেছে বলে চিন্তা হয়, তেমনি অনেক 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 লোক, বিকাশ দুবে থেকে শুরু করে সবাই যারা হিন্দু মাফিয়া ছিল, তারাও মরে গেছে এনকাউন্টারে। কে মরছে না মরছে বড় কথা হচ্ছে এরা মাফিয়া মরে গেছে। গুজরাটে সেখানে দেখুন, এখানে আসা কুতুবুদ্দিন ওখানে গিয়ে বহাল তবিয়তে আছে। আমাদের এখানকার শফিকুল ইসলাম, মানে আমাদের মতোই ইউটিউবার শফিকুল তো গিয়েছিল, শফিকুল ইসলাম গিয়ে তার সঙ্গে দেখা করেছিল গুজরাটে কুতুবুদ্দিনের সঙ্গে। সে বলেছে আমি এখানে ভালো আছি, যা হয়ে গেছে আমরা ভুলে গেছি। অর্থাৎ কোথায় হয় না? আমাদের রাজ্যে হয়নি? হিন্দু মুসলিম টেনশন হয়নি? বিজেপি তো আজকে রায় দেখা যাচ্ছে, বিজেপি এখানে 70টা সিট পেয়েছে, আজকে 77টা সিট পেয়েছে, এর আগে ছিল না।
এর আগে এখানে গন্ডগোল হয়নি, হিন্দু মুসলিম ঝামেলা হয়নি, তারপর আবার সব মিলে যায়নি? নিজেকে প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরগুলো যদি মনে হয় আমি যেগুলো বলছি সেগুলো ভুল, তাহলে আপনি আপনার মতো করে চলবেন। কিন্তু যদি মনে আমি ঠিক বলছি, আমার কথাগুলো ঠিক, যে এই গন্ডগোল তো আমাদের মধ্যে আগেও হয়েছে, তারপরেও মিটে গেছে। দেখুন, একসঙ্গে থাকতে গেলে ঝগড়াঝাটি হবেই। ধর্ম নিয়ে ঝগড়াঝাটি হয় না আমাদের, কিন্তু পরে সেটা ধর্মীয় রূপ নিয়ে নেয়। এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা যাতে না হয় সেটা দেখা উচিত। মারামারি ঝগড়াঝাটি হয়, এক পাড়ার সঙ্গে আরেক পাড়ায় হয়। আমি যেখানে থাকি আমার পাশের পাড়ার সঙ্গে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, তাতে কি? তাতে কি? আমাদের এলাকায় যেখানে থাকি আমরা, এই এলাকার পাশের এলাকার সঙ্গে ঝগড়া হয়েছে, মারপানি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এরকম কোনোদিন হয় না। এই টেনশনটা আসে না। মারামারি হয়নি, ঝামেলা হয়নি, হিন্দু মুসলিম ঝামেলা হয়েছে, কিন্তু সেটা নিয়ে কেউ ভেবেও দেখেনি। ওই হয়ে গেছে হয়ে গেছে, এইটাই হওয়া উচিত। কেন আমরা অন্য জায়গার মতো হব? ভাববেন আমার কথা। আমরা এখানে সবাই এক হয়ে আছি, শুধুমাত্র ধর্মীয় ভাব মানে ভাগ করে ওরা হিন্দু দল। ভুল, ভুল। এই ভুল থেকে নিজেকে বেরোতে হবে। চোখ খুলে একবার দেখুন, মোদিজি কিন্তু খুব সুন্দর কথা বলেছিলেন যে দরকার পড়লে বিজেপি পার্টি অফিসগুলোতে ঢুকে যান, গিয়ে দেখুন ওখানে কি বলে, কথা বলে। আমি যখন রাজনীতি করতাম, বহু মুসলিম লোক কিন্তু বিজেপি করতো, বহু মুসলিম লোক, এখনো করে অনেকে, আমার এলাকায় অনেকে করতো একসঙ্গে। কই তাদের মধ্যে তো কিচ্ছু মনে হয়নি, তারা সবেতেই আসতো, সবেতে হইচই করতো। কেন, কি হয়েছে? রাজনীতি দল রাজনীতি দলের মতো হয়। এগুলো ভাবতে হবে আপনাদের। আর ভোট দেওয়ার সময় কারোর কথা শুনে যাবেন না, ভাববেন, নিজেকে দিয়ে বিচার করবেন আপনি সুবিধা পান কি পান না। আপনার ছেলে লেখাপড়া শিখে শিক্ষিত হলে সে চাকরি পাবে নাকি পাবে না। আজকে যারা বেকার ছেলেগুলো রাস্তায় বসে আছে, তারা হিন্দু না মুসলিম এটা কেউ দেখে? শিক্ষিত বেকার ছেলেমেয়েরা হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয়। যে সমস্ত শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মে শিক্ষকতা করবে, তারা হিন্দু না মুসলিম কেউ প্রশ্ন করে? প্রশ্নই করে না। আমাদের অনেক মাস্টারমশাই ছিলেন যারা মুসলিম ছিলেন, তাতে কি? আমরা জিজ্ঞাসা করেছি আপনি মুসলিম মাস্টারমশাই নাকি তারা বলেছে তুমি হিন্দু ছাত্র? কেউ কিছু বলেনি। না আমরা জিজ্ঞাসা করেছি তার ধর্মের কথা, না তিনি জিজ্ঞেস করেছেন আমি কোন ধর্মের। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু সে শিক্ষক, আমার গুরু। ভাবতে হবে আপনাদের, জাগতে হবে আপনাদের। নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন না, এক জায়গায় আসুন। প্রতিবাদের ভাষা সবার এক হোক। শুভেন্দু অধিকারী দাবি অনুযায়ী যে ইমামরা বারণ করছে, যদি মনে হয় তাদের কথা ভালোর জন্য নিশ্চয়ই শুনবেন। যদি মনে হয় তাদের কথা ভালোর জন্য নয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, শুনবেন কেন? সব কথা কি শোনেন? প্রশ্নটা আপনাদের কাছে রইল। যাই হোক, এর বেশি তো কিছু বলতে পারি না, কারণ আপনার ধর্মের ইমামরা কি বলবে আপনি শুনবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী বক্তব্যটাও ছিল পরিষ্কার। জানাবেন কিন্তু আপনি কি ভাবছেন। আর এই প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হয়েছে আপনি জানাবেন। মানে আপনি যিনি দেখলেন এতক্ষণ ধরে, মনে হচ্ছে না এই সংবাদটা সমস্ত মুসলিমের কাছে পৌঁছানোর দরকার আছে? যদি মনে করেন এটা আপনার নৈতিক দায়িত্ব, তাহলে এটাকে শেয়ার করবেন। যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম। আর যদি এই চ্যানেলে এসে এইরকম কথাবার্তা শোনার পরে মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তবেই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, আগের ভিডিওতে প্রতিবেদনে আমি বলেছিলাম যে দুজনের মনোনয়নপত্র বাতিল হতে পারে, যেটা বিজেপির জগন্নাথ চ্যাটার্জি প্রেস কনফারেন্স করে বলেছিলেন। সেই মুহূর্তে যে খবরটা ছিল, খবরটা আমি আপনাদের দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে বাতিল হচ্ছে না, এটাও খবর। কিন্তু বাতিল হয়ে যাওয়ার দাবিটা ছিল ভয়ঙ্কর, সেটা কি খবর হয়েছিল। কেউ একজন লিখেছেন দেখছি আপনার মুখে জুতো পড়লো। জুতো কেন পড়বে? যে মুহূর্তের খবর সেই মুহূর্তে ওটা ঠিক ছিল, পরে আপনি দেখেছেন আপনার দোষ। আপনার গালে সপাটে চটি পড়া উচিত। যারা চটি চাটেন মানে এত কিছু পরে, যারা চটিটা জিভ দিয়ে ভালো করে পরিষ্কার করেন, তাদের চোখে জুতো ছাড়া কিছু পড়েও না। আরে জুতো থেকে একটু ওপরে উঠুন না, আমরা তো মানুষ, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখুন না। খালি জুতোর দিকে কেন পড়ে আছেন? জুতো জুতো চটি জুতো বদলাবেন না। তৃণমূল করেন তো বদলাবেন না, চটি চাটতে থাকুন। চটি চেটে আপনি ভালো থাকুন, এটাই আমি চাই। আপনার ছেলে মেয়ে চাকরি পাকে, এটা আমি চাই। কিন্তু তৃণমূল করে চাকরি পাবে আপনার ছেলে তো? পার্থ, অর্পিতা, ভুলে গেছেন নাকি? খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভুলে গেছেন নাকি? আরও লাইনে আছে, আরও যাবে। তৃণমূল মানে তো এইটাই, জেলে নইলে বেলে নইলে ডাক পেল বলে, তাই না? যাই হোক, আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। প্রতিবাদ করি আমরা প্রতিবাদী চরিত্র, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা চোখের ওপর তাকিয়ে চোখে চোখ রেখে বলতে পারি রাজা তোর কাপড় কোথায়, ভয় পাই না। গারদে আমাদের পুড়ে দেয়, তবু আমরা ভয় পাই না।
শাসানি আসে, আপনাদের মতো লোকেরা যারা জুতো চুতো দেখায় তারাও আছে। কেউ ফোনে গালাগালি দেয়, কেউ হুমকি দেয়, আড়াইবে বসে আমাকে হুমকি দেয়। জানোয়ারের সামনে এসে বলার ক্ষমতা নেই, আড়াইবে বসে আমাকে হুমকি দেয়। যাই হোক, এরকম হুমকি দেওয়া লোকও আছে, সব সহ্য করি আমরা। কিন্তু একটা কথা বলি, দিনের শেষে আমরা কিন্তু প্রতিবাদটা করি, আর প্রতিবাদটা করি আপনাদের জন্য। শফিকুলে খেয়ে দিয়ে কাজ নেই আপনার বিরুদ্ধে, আপনার এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শুদ্ধশীলের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু শুধু প্রতিবাদ করবে। মানব ঘোর খেয়ে দিয়ে কাজ নেই। আমরা যারা আছি, সন্ময় ব্যানার্জি, এতে খেয়ে দিয়ে কাজ নেই, বলুন প্রতিবাদ করি। কি জোটে আমাদের ভাগ্যে? কোনোদিন ভাববেন? আসি এখনকার মতো, ভালো থাকুন আর এভাবেই আমার পাশে থাকুন, এটা আমি চাইবো। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।